আচ্ছা, সত্যি করে একটা কথা বলুন তো, আপনার কি এমন কাউকে মনে ধরেছে যার হাতে অলরেডি একটা আংটি আছে? মানে সোজা কথায় যাকে বলে, আপনার কি কোনো বিবাহিত নারীকে ভালোবেসে ফেলেছেন? কিন্তু সমস্যা হলো আপনি বুঝতেই পারছেন না যে এগোবেন কিভাবে। মনে হচ্ছে পাছে যদি কোনো ঝামেলায় পড়ে যান। আবার মনের ইচ্ছেটাও দমিয়ে রাখতে পারছেন না, তার সাথে একটু কথা বলতে, একটু কাছে যেতে খুব ইচ্ছে করছে, তাই তো? দেখুন, ভালো লাগা বা ভালোবাসা তো আর নিয়ম মেনে আসে না। যদি সত্যিই আপনার মনে এমন কোনো বিশেষ মানুষের জন্য জায়গা তৈরি হয়ে থাকে, তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্যই। আজকে আমি আপনাকে সেই রাস্তাটাই দেখাবো যেখানে কোনো ভয় নেই, শুধু আছে জয় করার কৌশল। দেখুন বস, জীবনে চলার পথে আমাদের অনেককেই হুট করে ভালো লেগে যায়, আর সেই মানুষটা যদি বিবাহিত হয় তখন আমাদের ছেলেদের বুকের ধুকপুকানিটা একটু বেশিই বেড়ে যায়। কেন জানেন? কারণ সেখানে একটা সামাজিক দেয়াল থাকে, আর থাকে হাজারো রকমের ভয়। কিন্তু আপনি যদি সত্যিই তার সাথে একটা সুন্দর সম্পর্ক বা কানেকশন তৈরি করতে চান, তবে আপনাকে কিছু বেসিক জিনিস বা সাইকোলজি বুঝতে হবে। সোজা সাপটা কথায় আপনাকে গেমটা খেলতে হবে খুব ঠান্ডা মাথায়। আজকে আমি আপনাকে মাত্র 3টি ধাপে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেব। এই 3টি কাজ যদি আপনি ঠিকঠাক করতে পারেন, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওই মানুষটি আপনার প্রতি দুর্বল হতে বাধ্য। প্রথম ধাপ, নিজের ভেতর থেকে ভয় তাড়ান। প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। আপনি যদি শুরুতেই ভয় পেয়ে যান, তাহলে কিন্তু খেলা শুরুর আগেই আপনি আউট। ধরুন আপনি তাকে ইমপ্রেস করতে চাইছেন, তার সাথে একটা রিলেশনশিপে যেতে চাইছেন, কিন্তু আপনার মনের মধ্যে সব সময় কাজ করছে, ও যদি রেগে যায়, ও যদি আমাকে অপমান করে, বা ওর স্বামী যদি জেনে যায়। ভাই, এই ভয়গুলো আপনার চোখে মুখে ফুটে উঠবেই। আর মহিলারা কিন্তু ছেলেদের চোখের দিকে তাকালেই বুঝে ফেলে যে ছেলেটা কনফিডেন্ট নাকি ভীতু। এখন আপনিই বলুন, একজন নারী যার অলরেডি একটা সংসার আছে, সে কি এমন কোনো পুরুষের সাথে জড়াতে চাইবে যে নিজেই ভয় কাঁপছে? একদমই না। নারীরা চায় নিরাপত্তা, তারা চায় এমন কাউকে যে তাকে ভরসা দিতে পারবে। আপনি যদি তার কাছে যাওয়ার আগেই ভাবেন যে কি হবে না হবে, তাহলে আপনি কখনোই তার মনে জায়গা পাবেন না। সে ভাববে, এই ছেলে তো শুরুতেই এত ভয় পাচ্ছে, আমাকে ভবিষ্যতে কি সামলাবে? তাই আপনার প্রথম কাজ হলো বুক চিতিয়ে দাঁড়ানো। নিজের কনফিডেন্স লেভেলটা এমন জায়গায় নিয়ে যান যেন আপনার মনে হয়, হ্যাঁ, আমি পারবো। অনেকেই ইউটিউবে বিবাহিত মেয়েদের পটানোর সহজ উপায় লিখে সার্চ করেন, কিন্তু আসল উপায়টা কোনো মন্ত্র নয়। আসল উপায় হলো আপনার সাহস। আপনি যখন তার সামনে দাঁড়াবেন, তখন যেন আপনার ব্যক্তিত্বে কোনো জড়তা না থাকে। তাকে বোঝাতে হবে যে আপনি তাকে হ্যান্ডেল করার জন্য, তাকে ভালো রাখার জন্য এবং তার সব দায়িত্ব নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত। ভয় পেলে প্রেম হয় না বস, বিশেষ করে এই ধরনের সম্পর্কে তো সাহসটাই আসল পুঁজি। দ্বিতীয় ধাপ, নিজের উপস্থিতি জানান দিন এবং ধৈর্য ধরুন। এবার আসি দ্বিতীয় কাজে। সাহস তো সঞ্চয় করলেন, এবার অ্যাকশনে নামতে হবে। কিন্তু অ্যাকশন মানেই হুট করে গিয়ে প্রপোজ করা নয়। আপনাকে খেলতে হবে চোখের ভাষায় এবং উপস্থিতির জোরে। আপনাকে একটা নির্দিষ্ট রুটিন মেনে চলতে হবে। ধরুন আপনি জানেন সে কখন কোথায় যায় বা কখন তাকে দেখা যায়। হতে পারে সেটা কোনো বাস স্টপ, কোনো শপিং মল কিংবা তার বাড়ির বারান্দা বা ছাদ। আপনাকে সেই নির্দিষ্ট সময় সেখানে উপস্থিত থাকতে হবে। কিন্তু সাবধান, ইভ টিজিং বা বিরক্ত করা যাবে না। আপনাকে জাস্ট সেখানে থাকতে হবে, যাতে সে আপনাকে নোটিস করে। এখানেই অনেকে ভুল করে ফেলে। 2-1 দিন যাওয়ার পর যখন দেখে ওই দিক থেকে কোনো রেসপন্স আসছে না, তখন তারা হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। মনে রাখবেন, কিভাবে মেয়ে পটাবো এই প্রশ্নের উত্তর একদিনে পাওয়া যায় না। এটা একটা প্রসেস। আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি রোজ একই সময়ে তার নজরে পড়বেন। যখনই চোখাচোখি হবে, একটা মিষ্টি হাসি দেবেন। খুব হালকা ভদ্র একটা হাসি। এই হাসির মানে হলো, আমি তোমাকে দেখছি আর তোমাকে দেখে আমার ভালো লাগছে। ব্যাস, এর বেশি কিছু না। কোনো অঙ্গভঙ্গি নয়, কোনো বাজে ইশারা নয়, শুধু আপনার শান্ত উপস্থিতি আর ওই মিষ্টি হাসি। এভাবে যখন আপনি নিয়মিত তার নজরে পড়বেন, তখন তার মনেও একটা কৌতূহল জাগবে। সে ভাববে, এই ছেলেটা রোজ এখানে আসে, আমার দিকে তাকায়, হাসে, কিন্তু কিছু তো বলে না। এই যে তার মনে আপনাকে নিয়ে ভাবনা শুরু হলো, এটাই আপনার প্রথম জয়। অনেক সময় দেখা যায় বিবাহিত নারীরা তাদের সংসারে অসুখী থাকেন। স্বামী হয়তো সময় দেয় না বা তাদের মধ্যে ভালোবাসার অভাব থাকে। তারা তখন মনে মনে এমন কাউকে খোঁজে যে তাকে একটু গুরুত্ব দেবে, একটু স্পেশাল ফিল করাবে।
আপনার এই নিয়মিত উপস্থিতি এবং ওই মিষ্টি চাউনি তাকে সেই বার্তাটাই দেবে যে কেউ একজন আছে যে আমাকে স্পেশাল মনে করে। সে যদি প্রথম প্রথম পাত্তা নাও দেয় বা একটু রাগও দেখায়, ঘাবড়াবেন না, এটাও পরীক্ষার অংশ। আপনি আপনার জায়গায় অটল থাকুন। দেখবেন পাথরেও যেমন ফোঁটা ফোঁটা জল পড়লে গর্ত হয়, তেমনি তার মনেও আপনার জন্য জায়গা তৈরি হবেই। সেও হয়তো আপনার হাসির অপেক্ষাই থাকবে, কারণ দিন শেষে সবাই একটু অ্যাটেনশন বা গুরুত্ব পেতে চায়। আর আপনি যখন সেটা তাকে নিঃস্বার্থভাবে দিয়ে যাবেন, সে আপনার দিকে ফিরতে বাধ্য। তৃতীয় ধাপ, প্রশংসা ও কঠার জাদু। এবার আসি ফাইনাল স্টেপে। ধৈর্য ধরার পর যখন দেখবেন বরফ গলতে শুরু করেছে, হয়তো সেও আপনার দিকে তাকিয়ে একটু হাসছে বা আপনার উপস্থিতিটা এনজয় করছে, তখন আপনাকে কথা বলার সুযোগ তৈরি করতে হবে। আর কথা যখন বলবেন, তখন সেটা হতে হবে তীরের মতো সোজা এবং ধারালো। কথা শুরু হলে কি বলবেন? রাজনীতি বা আবহাওয়া নিয়ে কথা বলে বোরিং করবেন না। আপনাকে সরাসরি তার প্রশংসা করতে হবে, কিন্তু সেই প্রশংসা হতে হবে খুব স্মার্ট। গতানুগতিক "তোমাকে খুব সুন্দর লাগছে" না বলে তার বিশেষ কোনো গুণের বা বৈশিষ্ট্যের প্রশংসা করুন। যেমন ধরুন, আপনি বলতে পারেন, আপনার হাসিটা না মারাত্মক সুন্দর, সারা দিন এই হাসিটা দেখার জন্যই আমি অপেক্ষা করি। অথবা বলতে পারেন, আপনাকে শাড়িতে দেখলে মনে হয় যেন অন্য কোনো গ্রহের রাজকন্যা। এই ধরনের কথাগুলো মেয়েদের মন খুব দ্রুত গলিয়ে দেয়। কেন জানেন? কারণ বেশিরভাগ বিবাহিত নারীর জীবনে প্রশংসার বড় অভাব থাকে। বিয়ের কয়েক বছর পর স্বামীরা সাধারণত স্ত্রীদের প্রশংসা করা কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়। তারা ধরে নেয় ও তো আমারই। ফলে মেয়েটি তার রূপ বা গুণের কদর পায় না। ঠিক সেই জায়গাটাই আপনাকে পূরণ করতে হবে। আপনি যখন তাকে বলবেন যে তাকে কতটা সুন্দর লাগছে বা তার হাসিটা আপনাকে কতটা পাগল করে, তখন সে নতুন করে নিজেকে ভালোবাসতে শুরু করবে। আর যে মানুষটা তাকে এই ফিলিংসটা দিচ্ছে, অর্থাৎ আপনি, আপনার প্রতি সে দুর্বল হয়ে পড়বেই। আপনার কথার জাদুতে তাকে হাসাতে হবে। তাকে বোঝাতে হবে যে তার খুশিটা আপনার কাছে কতটা ইম্পর্ট্যান্ট। সে যখন আপনার সাথে কথা বলে কমফোর্টেবল ফিল করবে, তখন দেখবেন সে নিজেই তার মনের ঝাঁপি খুলে দিচ্ছে। সে তার সংসারের কষ্টের কথা, তার একাকিত্বের কথা আপনার সাথে শেয়ার করবে। আর একটা মেয়ে যখন কোনো ছেলের কাছে নিজের দুর্বলতার কথা, কষ্টের কথা শেয়ার করে, তখন বুঝে নেবেন সে ইমোশনালি আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে। আপনাকে তার সেই ইমোশনাল সাপোর্ট হতে হবে। তাকে সান্ত্বনা দিন, তার পাশে থাকার আশ্বাস দিন। তাকে বোঝান যে তার হাসি মুখটা দেখার জন্যে আপনি সব করতে পারেন। দেখবেন সে আপনার প্রেমে এমনভাবে পড়ে যাবে যে সেখান থেকে ফেরা তার পক্ষে আর সম্ভব হবে না। বস, ব্যাপারটা খুব কঠিন কিছু না, আবার খুব সহজও না। পুরোটাই হলো ধৈর্যের খেলা আর সঠিক সময়ে সঠিক চালটি চালার দক্ষতা। ভয় পাবেন না, নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি যদি সৎ মনে তাকে ভালোবেসে থাকেন এবং তাকে একটু ভালো রাখতে চান, তবে এই উপায়গুলো কাজে লাগবেই। মনে রাখবেন, তাড়াহুড়ো করে কোনো ভালো জিনিস পাওয়া যায় না। একটু সময় দিন, নিজেকে তৈরি করুন এবং সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করুন। আপনার চাওয়া যদি তীব্র হয়, তবে পৃথিবী আপনাকে খালি হাতে ফেরাবে না। আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম একদম খোলামেলাভাবে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতে। আশা করি আমার এই কথাগুলো আপনাদের একটু হলেও উপকারে আসবে বা নতুন করে ভাবতে শেখাবে। যদি মনে হয় আজকের এই আলোচনা আপনার মনের কথাগুলোই বলেছে বা এই টিপসগুলো আপনার কাজে লাগতে পারে, তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর হ্যাঁ, আপনাদের মনের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবার কমেন্ট পড়ি। আর আপনি যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, কারণ এরকম আরও ইন্টারেস্টিং এবং কাজের কথা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আবার আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।